হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ভিডিও অফ রেড অ্যান্ড গোল্ড লেগেসি এবং আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো এই মোমেন্টে আমরা আমাদের বিশ্বস্ত কিছু সোর্স থেকে এরকমটা খবর পাচ্ছি যে দানিশ ফারুক তার সাথে কিন্তু ইস্ট বেঙ্গলের ডিল ডান অ্যান্ড ডাস্টেড। আবারও বলছি, দানিশ ফারুক যিনি কেরালায় দীর্ঘদিন কেরালা এফসিতে খেলেছেন, কেরালা ব্লাস্টার্স এফসি সরি, সেখানে দীর্ঘদিন কিন্তু দাপিয়ে ফুটবল খেলেছেন, এটা বলা যেতেই পারে। তো সেই রকম একজন এই মোমেন্টে যথেষ্ট ভালো ফর্মে থাকা একজন খেলোয়াড়, তাকে কিন্তু ইস্ট বেঙ্গল তুলে নিল এবং সাইন কিন্তু ডান। আমরা এমনটাই খবর আপনাদেরকে প্রোভাইড করছি আমাদের বিশ্বস্ত সোর্স থেকে। এবং তার সাথে সাথে এটাও বলে রাখা ভালো যে দানিশ ফারুক তিনি কিন্তু একজন যথেষ্ট দক্ষ ফুটবলার এবং বেসিক্যালি তিনি সেন্টার অ্যাটাকিং মিড বা সেন্টার মিড এই পজিশন দুটোতে বেশি ভালো খেলেন এবং এই দুটোতেই আমরা খেলতে দেখেছি তাকে। খুব সম্ভবত আমি যদি ভুল না হই, আগের মানে যে সিজনে আমরা এই সিজনে ইস্ট বেঙ্গল চ্যাম্পিয়ন হলো, তো এর আগের সিজনে কিন্তু যখন কেরল ব্লাস্টার্স এফসির সাথে খেলা হয়েছিল তখন কিন্তু দানিশ ফারুক হিজাজি মাহেরকে বিট করে গোলও করেছিল ইস্ট বেঙ্গলের এগেনস্ট যখন খেলেছিল। তো সেরকম একটি প্লেয়ার যে ভালো গোল কেটার, এবং তার সাথে সাথে এটাও খুবই পজিটিভ হবে কারণ দানিশ ফারুক কিন্তু ডেফিনেটলি খুব ভালো পাসিংও ফুটবলও খেলতে পারেন, সেই জায়গাতেও কিন্তু তার দক্ষতা অনেক বেশি। তো নো ডাউট যে দানিশ ফারুকের মতন একজন স্ট্রং ইন্ডিয়ান প্লেয়ারের ইনক্লুশন কিন্তু ইন্ডিয়ান ফোর্সটাকে অনেকটাই হচ্ছে যে স্ট্রং করে তুলবে। ইস্ট বেঙ্গল যে ইন্ডিয়ান প্লেয়ারের যে ব্যাকআপ থাকবে, তো রিজার্ভ বেঞ্চ এবং স্টার্টিং বেঞ্চ উনি যেখানেই থাকবেন সেই জায়গাতে কিন্তু ডেফিনেটলি ইস্ট বেঙ্গল একটা বুস্ট পাবে। তো আমরা এরকমটাই এক্সপেক্ট করছি যে ইস্ট বেঙ্গলে তার ইনক্লুশনে মাঝ মাঠে ফুল ফুটবে। তো জয় ইস্ট বেঙ্গল।